আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাগুলো রয়েছে যারা আল্লাহ তাআলার আরশকে বহন করে রেখেছেন। ওয়া ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, এবং তারা আসমানের চারপাশে ঘিরে রয়েছে। তাদের কর্মগুলো কি? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তাসবিহ করে, প্রশংসা আদায় করে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস গ্রহণ করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা আর প্রার্থনা তলব করেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমত এবং দোয়া ইস্তিগফার তলব করে যে আল্লাহ, অমুক বান্দা তোমার প্রতি ঈমান এনেছে এবং সে ইস্তিগফার করেছে, সে গুনাহ থেকে বেঁচে রয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য দোয়া করে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহর কাছে দোয়া করে তারা আপনার পদঙ্ককে অনুসরণ করেছে, তারা তওবা করেছে, তারা ফিরে এসেছে, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, যে ঈমানদার বান্দাগুলো যারা ইস্তিগফার করেছে, যারা তওবা করেছে, যারা আপনার পথে ফিরে এসেছে, তাদের জন্য আমরা দোয়া করছি, তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করুন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কি কোনো গুনাহ রয়েছে? গুনাহ নেই। ফেরেশতারা দোয়া করলে প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয় হলো এমন কিছু নেক আমলগুলো আছে, যে নেক আমলগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতাগুলো দোয়া করবে। সেই কিছু নেক আমলের বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এক নম্বর নেক আমল হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা। আমাদের মাঝে কিছুদিন আগে লাইলাতুল বারাআ বা লাইলাতুন নিসফ মিন শাবান অতিবাহিত হয়ে গিয়েছে। যেই লাইলাতুল বারাআর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের কোটি কোটি উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমা প্রার্থী উম্মতের আরও উন্নতির শিখরে ওঠার জন্য, রহমতের দোয়া পাওয়ার জন্য এই 8টি আমলের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, যেগুলো আমলের উপরে আমরা যদি অবিচল থাকি, আমাদের জন্য শুধু দুনিয়ার মানুষ নয়, শুধু ফেরেশতা নয়, এমনকি আল্লাহ রাসূলের হাদিসে এসেছে বনের হিংস্র প্রাণী এবং সমুদ্রের তলদেশে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি মাছ, এই প্রাণীগুলো ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে হইতে 1 নম্বর আমল হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা। আমরা সামনে রমজানুল মুবারক আসছে, এই রমজানুল মুবারকের পূর্বে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিতে পারি। কুরআনুল কারীমের তেলাওয়াতের এতটা ফজিলত, যে ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيوت من بيوت الله يتلون كتاب الله। যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে আল্লাহর কিতাবের তেলাওয়াত করা হয়,
ওয়ায়াদুরুসুনাহু বাইনাহুম, এবং পরস্পরে কোরআনের তালিম দেওয়া হয়। ইল্লা নাসালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত চলে আসতে থাকে। ওয়া গাশিয়াত রাহমুর রহমা, আর রহমতগুলো তাকে বেষ্টন করে থাকে। ওয়া হাফফাতুহুমুল মালাইকা, আর সমস্ত ফেরেশতাগুলো তাকে বেষ্টন করে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার কাছে থাকা ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির নামে আলোচনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, কোনো বান্দা যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে তখন সে তো আল্লাহর কালাম পাঠ করছে, সে তো আল্লাহর সাথে কথা বলছে। বান্দা যখন আল্লাহর কালাম পাঠ করে আর আল্লাহর সাথে যখন কথা বলে, আসমানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে ওই বান্দাকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে কোরআন তেলাওয়াতের কারণে তার ফেরেশতাদের সামনে আলোচনা করে, তাহলে আমাদের চাইতে সৌভাগ্যবান কোনো ব্যক্তি আছে? নাই। ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান যে ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করছে, আর তেলাওয়াত করছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম এই দিক থেকে পড়ছে, আর আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘিরে রেখেছে, আর বলছে, দেখো বান্দা, ও আমার ফেরেশতারা, দেখো অমুক গ্রামের অমুক এলাকার অমুকের সন্তান অমুক আব্দুর রহমান আমার কোরআন তেলাওয়াত করছে, আমি তোমাদের সামনে তার তেলাওয়াত, তার আলোচনা করছি। আল্লাহ তাআলা চাই যে তার সম্মান দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একবার কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন রাতের বেলা। একবার কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন রাতের বেলা, দেখেন পাশে থাকা ঘোড়াগুলো ছটপট ছটপট করে দৌড়াচ্ছে, লাফালাফি করছে। আল্লাহ রাসূলের সাহাবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিল, তখন সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো লাফানো বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আবার এরকম করে ঘোড়াগুলো ছটফট ছটফট করে লাফায়। আল্লাহ রাসূলের সাহাবী আসমানের দিকে চাইয়ে থাকে, দেখে আসমানের দিকে তাকায়া দেখলেন যে একদল ফেরেশতার মতো একটা মেঘমালা তার মাথার সামনে এসে ছায়া দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, এমন সময় আমার ঘোড়াগুলো লাফাইতেছিল, আর একখণ্ড মেঘ যেন রাতের বেলা আমার সামনে চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, এটা কোনো মেঘ নয়, তুমি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য কোটি কোটি ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাদের অন্তর পরিষ্কার ছিল, এই জন্য তাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূলের সহিহ হাদিস, এটা এই সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার চারপাশে ফেরেশতারা ঘিরে রাখে, আর রহমত আর নাজিল, রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত বর্ষণ হতে থাকে ওই পরিবারের উপরে, ওই বাড়ির উপরে, ওই ঘরের উপরে, ওই ব্যক্তির উপরে। বলেন না সুবহানাল্লাহ। এই এক নম্বর আমল, আমরা আমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনকে, মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছেন, বাকি মেয়ে কোরআন পড়ে না। বাবা চেয়েছিল যে মেয়ে যেন কোরআন শিক্ষা অর্জন করতে পারে, এই জন্য একটা হুজুর দিয়ে ছোটোবেলা থেকেই কোরআন শিক্ষা দেওয়াইছে, কিন্তু বছরের পর বছর চলে গিয়েছে, মেয়ে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারে না। ছেলেকে যখন বিবাহ দিয়েছেন তখন বউকে প্রশ্ন করেছিলেন, মা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? মা তখন জবাব দিয়েছিল, হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু আফসোস হয়ে গেল, আজকে 10 বছর 15 বছর 20 বছর হলো বিয়ে হয়ে গেল, কিন্তু একদিনও ওই বৌমাকে দেখলাম না আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বসেছে আর সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা তেলাওয়াত করছে। বড় আফসোস। এজন্য চলুন আমরা আমাদের ঘরকে যদি
শান্তি আর রহমতের ঘর বানাইতে চাই, তাহলে আমাদের কোরআন পাঠ ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা সকলেই আমাদের বাড়িতে কোরআন পাঠ নিয়মিত করে দিই, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে ওই ঘরকে নিরাপদ করে দিবেন, শান্তি আর রহমতের ঘর বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো দরুদ পাঠ করা। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো দোয়া করে ওই বান্দার প্রতি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাগুলো আমার নবীর উপরে দরুদ পাঠ করে। ও উম্মতি মুহাম্মাদি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। কারণ দরুদ পাঠ করলে, একমাত্র দরুদ পাঠ করলে, বান্দা যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত সঙ্গে সঙ্গে দান করেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আবদিন ইউসাল্লি আলা ইল্লা সাল্লাইতু আলাইহিল মালাইকা, কোন বান্দা যখন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাগুলো আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করতে থাকে, তাকে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দরুদের আমলগুলো ভুলে গিয়েছি। আমাদের বাসা বাড়িতে আমরা নিজেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি না, কিন্তু এই দরুদের ফজিলত কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, কোনো ছায়া থাকবে না, রৌদ্রর তাপ, কারো ঘাম তার পাপের কারণে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম মাজা পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ে, আউলান নাস বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতের মাঠে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজে রাসূলের কাছাকাছি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার সমস্ত উম্মতেরা যদি আল্লাহ রাসূলকে খুঁজতে থাকবে, নাফসি নাফসি বলতে বলতে সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় তাকে খুঁজতে থাকবে, যে আল্লাহ রাসূল কোথায়, তার কাছে গেলে শাফাআত পাওয়া যাবে, তার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে। আর যদি কোনো বান্দা দরুদ শরীফের আমল করে থাকে, সবসময় যদি দরুদ পড়তে থাকে, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দাকে খুঁজতে হবে না, আল্লাহ তাকে তার নবী, তার রাসূল মুহাম্মাদের কাছে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমল আর কি হতে পারে? এজন্য চলুন, আমরা ঘরে থাকি, বাইরে থাকি, বসে থাকি, উঠে থাকি, অযথায় মিথ্যা কথা বলি, অযথায় অপ্রয়োজনীয় গল্প গুজব করি, কোনো প্রয়োজন নেই। সামান্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা একবার আমার প্রতি দরুদ পড়ে, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতারা বান্দা দরুদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতারা ওই দরুদ পড়া ব্যক্তির নাম, তার গ্রামের নাম, তার বাবার নাম সহকারে তার একটা ফটো, তার একটা চেহারার আকৃতি আমি নবী মুহাম্মাদের সামনে দিয়ে দেয়। আর নবী মুহাম্মদকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার প্রতি দরুদ পড়েছে। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের মাঠ পর্যন্ত আমি চিনে রাখলাম, কাল কিয়ামতের মাঠে ওই আমার প্রিয় বান্দাকে, আমার প্রিয় উম্মতকে হাউজে কাউসারের পানি পান করে তার তৃষ্ণার্ত হৃদয়কে আমি ঠান্ডা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আমল এই দরুদের আমল। এই জন্য আমরা দরুদের আমল করতে পারি, বিশেষ আমল, যে দরুদের আমল করলে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। এই জন্য 2 নম্বর আমল যেটা বললাম সেটা হলো দরুদ শরীফ। এখন যদি আমরা বলি, ভাই কোন দরুদ পড়বো, ভাই আপনি আর আমি যদি এতটুকু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও দরুদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এতটুকু পড়া, এটাও দরুদ। আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের অনেক সাহাবী থেকে ঘটনা বর্ণনা রয়েছে, সাহাবীদের ঘটনা বলার সময় নেই।
আল্লাহ রসুলের এক সাহাবী বলেন, আমি আমার জীবনে সবচাইতে দোয়ার মধ্যে দরুদ শরীফ বেশি পড়ি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি সবচাইতে দরুদ আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিপদে আপদে সর্ব অবস্থায় দরুদের আমল যে করবে, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে তাকে মুক্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি হলেন যার প্রতি আল্লাহর তাআলার রহমতের ফেরেশতারা দোয়া করেন, যারা হল ইলম অর্জন করে, দ্বীন শিক্ষা করে। আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর জন্য, ওই ব্যক্তি ঘর থেকে শুধু বের হয় নাই, তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বান্দা যেন জান্নাতে যাওয়ার পথকে সহজ করে নিল। জান্নাতে যাইতে যেমন পথে ধরতে হয়, যে দ্বীন অর্জন করছে সে যেন জান্নাতের পথকে অবলম্বন করেছে। যে ব্যক্তি দ্বীনের কাজ শিখতেছে, মনে করেন আমার বয়স 30 বছর, আমি এখনো পর্যন্ত যাকাতের বিধান জানি না, আমি এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সুন্নত তরিকা সুন্নত নিয়ম আমি জানি না, আমি জানি না গোসল ফরজ হলে আমাকে কি করতে হবে, আমি জানি না কোনটা হালাল কোনটা হারাম, আমি জানি না হারাম উপার্জন করব কিভাবে, আমি জানি না রমজানের রোজা কিভাবে রাখবো, আমি জানি না আমি দোয়ায়ে কুনুত কিভাবে পড়ব, বেতের নামাজ কিভাবে পড়ব, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব, ইশরাকের নামাজ আমি কিভাবে পড়ব, সুন্নত নওয়াফেল যদি আমার কাজা হয়ে যায় তাহলে আমি কিভাবে উঠাবো, ফজরের নামাজের সুন্নত কাজা হলে, জোহরের নামাজের সুন্নত কাজা হলে আমি কিভাবে উঠাবো। এই সমস্ত বিষয়ে কোনো না কোনো বিষয় যেটা দ্বীনের সাথে সম্পর্ক, যেটা ইসলামের সাথে সম্পর্ক, যারা আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার সুন্নতের সাথে সম্পর্ক, এরকম প্রত্যেকটা বিষয় যদি কোনো বান্দা শিখার আগ্রহ নিয়ে কারো কাছে যায়, আল্লাহ রসুল বলেন তাদের প্রত্যেকটি বান্দার জন্য দুনিয়াতে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতাগুলো তার জন্য দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, ওই বান্দা যে বান্দা দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর দ্বীনকে শিক্ষা অর্জন করলো, তাদের জন্য আসমানের ফেরেশতা সহ, জঙ্গলের জানোয়ার সহ, এমনকি সমুদ্রের মাছের প্রাণীগুলো, সমুদ্রের মাছগুলো তার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দা যে বান্দা ইলম অর্জন শিক্ষা অর্জনের জন্য গেল, যে ইচ্ছা করলো হাইরে আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বাকি নামাজের সুন্নত নিয়ম তো আমি জানি না, তাহলে এটা আমাকে তো ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে। এটা শিখার জন্য যখন গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই শিখার আগ্রহ নিয়ে যখন পা বাড়াইলো ওই বান্দার জন্য তখন থেকেই আল্লাহর রহমতের ফেরেশতা, জঙ্গলের জানোয়ার আর সমুদ্রের সমস্ত মাছগুলো তার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় নিয়ামত কি হতে পারে? প্রিয় ভাই, চতুর্থ নাম্বার হলো আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে, সেটা হলো আল্লাহ রাস্তায় যারা খরচ করে। যে বান্দাগুলো আল্লাহ রাস্তায় খরচ করে, তাদের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা দিনে এবং রাতে, গোপনে এবং সকলের সামনে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য খরচ করে, মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে, গরিবদেরকে দান করে, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায়, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দেওয়া হয়। ওই 2 জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আল্লাহুম্মা আতি মুতাফাক্কান খলফান, ইয়া আল্লাহ, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তার সম্পদগুলোকে আরো বৃদ্ধি করে দাও, আরো বৃদ্ধি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা দান যখন করব, আল্লাহকে খুশি করার জন্য করব। আমরা যদিও বা দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে,
আর ওই দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। প্রিয় ভাই, 5 নম্বর নামাজ আমল হলো যেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো ওই বান্দার জন্য দোয়া করে, সেটা হলো যারা নামাজে মসজিদে আগে আগে আসে, নামাজের জন্য যারা অপেক্ষা করে। অনেক ভাই রয়েছে জুমার দিন ছাড়া মসজিদে আসে না, বড় আফসোস। আল্লাহ তাআলা আমাকে এমন বানাইলো কেন, আমাকে কেন এমন বানাইলো? আমার মতো আরেক ভাই আছে, আমার মতোই 2 হাত, আমার মতোই 2 পা, তারও 2টা চোখ, সেও 3 বেলা খাবার খায়, আমিও 3 বেলা খাবার খাই, তারও বিল্ডিং বাড়ি আছে, আমারও বাড়ি আছে, তারও ব্যবসা আছে, তাকেও আল্লাহ সন্তান দিয়েছে, আমাকেও আল্লাহ সন্তান দিয়েছে। তবে আল্লাহ আমাকে এমন একটা মানুষ বানাইলো যে মানুষ হওয়ার কারণে আমি 5 বার আল্লাহর জন্য যাইতে পারি না, আমি 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি না। বড় আফসোস, না জানি আল্লাহ তাআলা আমার প্রতি কতটা অসন্তুষ্ট হয়েছে। এই অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মসজিদে আসতে দেয় না, আমাকে মসজিদ থেকে দূরে রেখেছে। যাও বান্দা, তোমাকে মসজিদে রাখবো না, তুমি জুমার দিন হয়তো বা একদিন আসবে, তবে অনেক পরে আসবে, সবার পরে, আবার সবার আগে বের হয়ে যাবে, তোমাকে তাড়াতাড়ি আসতেও দিব না, তাড়াতাড়ি রাখতেও দিব না। যদি আল্লাহ আমার কপালে এমন রেখে থাকে, তাহলে আমার মতো হতভাগা আর কে হতে পারে ভাই? এজন্য প্রিয় ভাই, আল্লাহ রসুলের হাদিসে এসেছে, কোনো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ থেকে, ঘর থেকে ওযু করে যদি মসজিদের উদ্দেশ্যে যখন পা বাড়ায়, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা যখন মসজিদে তাড়াতাড়ি আসার পরে বসে বসে মসজিদে আমল করতে থাকে, অজু অবস্থায় থাকে, যে যত সময় ধরে বসে থাকবে, প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকেই মসজিদেই আসে না, জুমার দিনও মসজিদে আসে না। হাইরে কপাল পরা মুসলমান, এখন তো সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। আইরে বাপরে বাপ, সবার ভোট, নির্বাচন, কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কেউ কারো খবর নাই। আমার আমল নিয়ে আমাকে যেতে হবে, আমার আমলগুলোই আল্লাহর কাছে পেশ করতে হবে। আমার আমল নামা আল্লাহ দেখবে, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো সম্পদ কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, ওয়ালা শাফাআ ওয়ালা খুল্লাহ, কোনো সুপারিশ কাজে আসবে না। সেদিন শুধু আল্লাহ দেখবে কোন ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে এসেছে, আমার মনোনীত হৃদয় নিয়ে এসেছে, অনেক আমল নিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর ব্যক্তি হলো যারা প্রথম কাতারে নামাজ পড়ে। আমরা অনেকেই চাই না প্রথম কাতারে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়লো, ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তার জন্য দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর হলো যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। অসুস্থ ব্যক্তিকে যারা দেখতে যায়, আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাইকা হাত্তা ইয়ামসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, গিয়ে তাকে সান্ত্বনা দেয়, ও ভাই তুমি সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে তুমি সুস্থ হয়ে যাবে, একসাথেই আমরা চা খাবো, একসাথেই আমরা আড্ডা দেবো, কোনো সমস্যা নাই, আপনি সুস্থ হয়ে যাবেন, এরকমভাবে সান্ত্বনার বাণী দিয়ে তাকে আশ্বাসের বাণী শোনায়, এমন ব্যক্তির জন্য 1000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে সন্ধ্যা পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর হলো অন্য মুসলমানের জন্য অনুপস্থিতি দোয়া করা। অনেক ব্যক্তি আছে আমি চিনি না, কিন্তু সে আমার উপকার করেছে, তার অনুপস্থিতি যখন দোয়া করা হয়, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য যেই দোয়া করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ শুধু তাকে দিও না, বরং সে যেই দোয়া করেছে সেই দোয়ার বদলে তাকেও সেইগুলো দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি যে আমলগুলোর কথা বললাম,
এক নম্বর হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, 2 নম্বর হলো দরুদ পাঠ করা। যে আমলগুলো করলে আল্লাহ রহমতের ফেরস্তা আমাদের জন্য দোয়া করবেন তার মধ্যে হয়তো 1 নম্বর হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, 2 নম্বর হলো দরুদ পাঠ করা, 3 নম্বর হলো দ্বীন শিক্ষা অর্জন করা, 4 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, 5 নম্বর হলো নামাজের জন্য তাড়াতাড়ি আসা এবং নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা, 6ম নাম্বার হলো প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া, 7ম নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 8ম নাম্বার হলো অন্য মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা, কল্যাণকামী হওয়া, কাহারও জন্য অকল্যাণ কামনা না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।